বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গ্রামীণ ব্যাংকে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে পেমেন্ট করবেন তা নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের সার্কুলার। এখানে আপনি বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স। এখানে কিন্তু আপনি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 1 নাম্বার পদটি হচ্ছে শিক্ষানবিশ অফিসার এবং এটির এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। অবশ্যই আপনাকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক বা সম্মান ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অথবা আপনাকে 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই দ্বিতীয় বিভাগ সমমান জিপিএ বা সিজিপিএ থাকতে হবে। এখানে যদি আমরা গ্রেডিং হিসেবে আপনার প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী দেখতে পাই, এখানে যদি আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে এসএসসি এবং এইচএসসি যেহেতু পয়েন্ট হচ্ছে আউট অফ 5, সেই ক্ষেত্রে এখানে সর্বনিম্ন 3 পয়েন্ট যদি পান সেক্ষেত্রে সেটাকে দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয় এবং 3 পয়েন্ট সিজিপিএ আপনার 3.50 উপরকে মূলত এখানে প্রথম বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। আপনি যদি 3 পয়েন্টের নিচে পান এসএসসি এবং এইচএসসিতে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যে বিশ্ববিদ্যালয়ে বা অনার্স বা ডিগ্রিতে আপনার যে সিজিপিএ সেটা হচ্ছে আউট অফ 4 মধ্যে হয়, সেক্ষেত্রে এখানে ন্যূনতম আপনাকে 2.25 পেতে হবে, এর উপরে পেতে হবে, না হলে কিন্তু আপনি এর নিচে পেলে কিন্তু আবেদন করতে পারবেন না। কারণ 2.25 হচ্ছে সর্বনিম্ন, যেটা হচ্ছে যেখান থেকে আপনার দ্বিতীয় বিভাগ বা শ্রেণী কাউন্ট করা হয়, সেটা হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার অনার্স লেভেলে আপনাকে 2.25 উপরে এবং আপনাকে এসএসসি এবং এইচএসসিতে দুটাতেই আপনাকে অবশ্যই 3 পয়েন্টের উপরে পেতে হবে আলাদা আলাদা ইয়াতে আপনার পরীক্ষাতে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের বেতন স্কেল হচ্ছে 9তম গ্রেডের চাকরি, এটার বেতন হচ্ছে 22,000 থেকে 53,600 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার পদ, সেটি হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, যেটির এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি এইচএসসি বা সমান পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের রেজাল্ট সেটা কিন্তু ভ্যারি করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন আপনাকে কিন্তু 3 পয়েন্ট পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে একটি 15তম গ্রেডের চাকরি, যেটার বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এবং এরপরে দেখতে পাচ্ছি এখানে বয়স হচ্ছে আপনারা 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার বয়স কাউন্ট করা হবে 8/12 বা 8 ডিসেম্বর 2024 সালের মধ্যে। আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদন ফি কীভাবে পেমেন্ট করতে হবে তা একটু পরে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, এবং আবেদন কীভাবে করবেন তা প্র্যাকটিক্যালে একটু পরে আপনাদের দেখাবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের পদ্ধতি। এখানে আবেদন প্রার্থীকে অবশ্যই 8/12/2024 সালে রাত 12টার আগ পর্যন্ত বা 11টা 49 আগ পর্যন্ত এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আবেদনের যে ফরম্যাটে আপনাদের ছবি থাকবে, আপনাদের সিগনেচার থাকবে, সেটা অবশ্যই 20 কেবির নিচে হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সিগনেচার সেটা কিন্তু নেবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রার্থীরা যারা অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে কোনো প্রকার কাগজপত্র গ্রহণ করা হবে না। এছাড়া আপনাকে মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদন প্রদত্ত যে তথ্যাবলী দিবেন সেই তথ্যাবলী অনুযায়ী কিন্তু আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যা যা দিবেন সকল কিছু আপনাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি সাথে মূল কপি আপনাকে নিতে হবে। এখানে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যেটা দিতে হবে, এবং সেটি আপনার দ্বারা
অ্যাপ্লিকেশন সময় সেটার সাইজ হবে 100 কেবির নিচে। যেহেতু আমরা যদি একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখে, এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের ওয়েবসাইট, এখানে মাধ্যমে আবেদন করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবি দেখতে পাচ্ছেন, ছবি সাইজ এখানে দেওয়া আছে 100 কেবির নিচে হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে 100 কেবি। এবং আপনার সিগনেচার সাইজ হবে ম্যাক্সিমাম আপনার 20 কেবি, এখানে সাইজ দেওয়া আছে। সো আপনাদের চিন্তা করার কারণে আমি ভিডিওর একটু পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে ছবি সাইজ করবেন এবং কীভাবে আপনি 100 কেবির নিচে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করতে পারবেন, সেটা বিস্তারিত সেখানে দেখতে পাবেন। এরপরে আমরা যদি একটু নিচে দেখি, সেখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আবেদনটা ফিল আপ করতে হবে। এখানে যদি কোনো প্রকার ভুল বা ত্রুটি হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তাছাড়া দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য দেন, সেক্ষেত্রে কিন্তু তারা যখন প্রাথমিক বাছাই করবে, সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন, আপনার যদি ত্রুটিপূর্ণ বা কোনো অসঙ্গতিপূর্ণ জিনিস ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে বাদ পড়ে যাবেন বাছাই পর্ব থেকে। তো অবশ্যই আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। আমি যেভাবে দেখাবো ইনশাআল্লাহ আপনি যদি সেভাবে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এবং স্কিপ না করে। ওই দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ পদ্ধতি, এখানে প্রশিক্ষণ আপনাকে শিক্ষানবিশকালে আপনারা কিন্তু গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় আপনাকে 1 বছর 2 পর্বে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্বে আপনাদের মাসিক বেতন হবে 13,000 টাকা এবং পরবর্তীতে আপনাদের বেতন বর্ধিত করে সেটা 15,000 করা হবে। এবং দ্বিতীয় হবে সফলভাবে আপনি যদি প্রশিক্ষণ সমাপ্তি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি চূড়ান্ত যে পরীক্ষা সেটাতে কিন্তু উত্তীর্ণ হবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হবে নবমতম গ্রেডের বেতন, যেটার বেতন হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত এখানে। এবং সেটা হচ্ছে পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার, যে 1 নম্বর পদ দেখালাম একটু আগে, আপনার সার্কুলারে দেখতে পাবেন। এটাও কিন্তু আপনি গ্রামীণ ব্যাংক প্রচলিত অনুযায়ী এছাড়াও কিন্তু আপনি গ্রামীণ ব্যাংক প্রদত্ত কর্তৃক আপনি যে আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু পেয়ে থাকবেন। এছাড়াও আপনারা যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন, তাদেরকে শিক্ষানবিশ অফিসার পদে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। এরপর দেখছেন 2 নাম্বার পদের জন্য, সেটা হচ্ছে শিক্ষানবিশকালে দুটার মধ্যে 2 পর্বেতে আপনাকে ভাগ করা হবে। প্রথম পর্বে আপনার বেতন হবে 9,000 টাকা এবং দ্বিতীয় পর্বে আপনার বেতন হবে এখানে আপনাদের 10,000 টাকা। এর পরবর্তীতে আপনারা স্থায়ী হবেন, সেক্ষেত্রে আপনার মূল বেতন ধরবে সেটা হচ্ছে 15 গ্রেডের, যেটা 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, যেটা হচ্ছে পদের নাম হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক। কিন্তু আপনি গ্রামীণ ব্যাংক প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু আপনি আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। এছাড়াও আপনারা যারা অকৃতকার্য হবেন, তাদেরকে শিক্ষানবিশকালে পরবর্তীতে আপনাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে। দেখতে পাচ্ছেন অন্যান্য কিছু এখানে নির্দেশনা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা ত্রুটিমুক্ত আবেদন করবেন, তাদেরকে বাছাই করে মূলত পরীক্ষার জন্য ডাকা হবে। এবং এছাড়াও যদি আপনি কোনো প্রকার সুপারিশপ্রাপ্ত হন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অযোগ্য বলে বিবেচনা ঘোষণা করা হবে। সেক্ষেত্রে এটি ছিল মূলত গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে GBRCRUIT.GHRMPLUS.com। এছাড়াও এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন। এবং চাইলে কিন্তু আপনি আপনার ফোন দিয়ে এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনে যাবেন, ফোনে দেখতে পাচ্ছেন উপরে এই পাশে 3 ডট আছে, সেখানে ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোড আছে, সেটা অন করে দেবেন। সো আমি যেভাবে আবেদন করতেছি আমি ল্যাপটপে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফোন দিয়ে সেমভাবে কিন্তু আবেদনটা করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আবেদন করব, সেক্ষেত্রে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক, এটা হচ্ছে তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আপনার পোস্টের নাম, আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে এখানে টিক মার্ক দিবেন এবং পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার সকল ইনফরমেশন অবশ্যই সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং আপনার এসএসসিতে যেভাবে আছে সার্টিফিকেটে সেমভাবে কিন্তু এখানে আপনাকে এছাড়া আপনারা যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। তবে আপনাকে আপনার নাম প্রথমে লিখতে হবে, অবশ্যই আপনি বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। এখানে আপনাকে নাম লিখতে হবে প্রথমে, এরপরে এখানে আপনাকে নাম আপনার বাংলায় লিখতে হবে, তারপরে আপনাকে এখানে বাবার নাম ইংরেজিতে লিখতে হবে, তারপর এখানে বাবার নাম এখানে বাংলায় লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার এখানে লাল স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো মাস্ট বি আপনাকে ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনার মাদার নেম ইংরেজিতে, তারপর হচ্ছে আপনার এখানে মাদার নেম বাংলা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ, প্রথমে দিন, পরে মাস, পরে বছর দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে বয়সটা চলে আসবে। সো এখানে দেখতে পাবেন আপনার বয়স কত হয়েছে।
রয়েছে সেই আপনাদের সার্কুলারের সাল অনুযায়ী সেটা বয়স দেখাবে। এরপরে এখানে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আপনাকে রক্তের গ্রুপ সিলেক্ট করতে হবে, আপনি যেটা রক্তের গ্রুপ সেটা দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ম্যারিড দিবেন, এবং যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আনম্যারিড দিবেন। আর যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে আপনার বিবাহিত দিতে হবে, এবং যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিত দেবেন, এবং যদি আপনি ডিভোর্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিভোর্স দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ধর্ম, আপনার যে যা ধর্ম সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার জাতীয়তা সেটা অটো দেওয়া থাকবে। এরপরে আপনার ন্যাশনাল আইডি নাম্বার, অবশ্যই আপনি ন্যাশনাল আইডি নাম্বার আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার 10 ডিজিট অথবা 17 ডিজিট দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রকার এনআইডি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যে এনআইডি কার্ড যদি পুরাতন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ডের নাম্বারের আগে আপনার যে জন্মসাল সেটা বসাই দেবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে 11 সংখ্যার হয়ে যাবে এবং সেটা নিয়ে নিবে। এখানে কিন্তু 17 এর বা 10-এর নিচে যদি হয় বা উপরে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তারা এনআইডি কার্ডের যে অপশন সেখানে কিন্তু নিবে না, অবশ্যই আপনাকে সে অনুযায়ী দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হাইট সেটা হচ্ছে সেন্টিমিটার দিতে হবে, এবং আপনার কত কেজি ওজন সেটা আপনাকে লিখতে হবে, এখানে সংখ্যায় লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেই আপনার গ্রামের বাড়ি সেটাতে আপনি সিলেক্ট দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন দেশ অটো সিলেক্ট করা থাকবে, এবং আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, এবং আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টে বাসা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপরে এখানে আপনাকে আপনার থানার নাম, প্রথমে ডিস্ট্রিক্টের নাম দিবেন, এরপরে আপনাকে থানার নাম দিতে হবে। এপাশে দেখতে পাচ্ছেন আপনাকে ওয়ার্ড নাম্বার এখানে লিখতে হবে, অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে ভিলেজ নাম্বার, আর যদি শহরে থেকে থাকেন সেক্ষেত্রে হাউস নাম্বার, রোড নাম্বার দিতে পারেন এখানে লিখে, এবং সেমভাবে এখানে আপনাকে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পোস্ট অফিস ইংরেজিতে এবং পোস্ট অফিসের নাম বাংলা লিখতে হবে, এবং পোস্টাল কোড ইংরেজিতে লিখতে হবে। সো এভাবে মূলত আপনাকে পার্মানেন্ট ঠিকানা ফিল আপ করতে হবে, এবং আপনার যদি 2 অ্যাড্রেস সেম হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সে টিক মার্ক দেবেন, এবং আপনার 2 অ্যাড্রেস প্রায় সেম হয়ে যাবে, এখানে আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন আপনার এডুকেশন কোয়ালিফিকেশনে প্রথমে যেহেতু এখানে আপনার এখানে মাত্র একটি ঘর দেওয়া আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। এখানে প্রথমে আপনি পূরণ করবেন আপনার প্রথম যে সেটা হচ্ছে এসএসসি পূরণ করবেন। এসএসসি পূরণ করার পর এখানে আপনাকে আপনার যেই সাবজেক্ট নিয়ে পড়েছেন, সায়েন্স, আর্টস না কমার্স, এছাড়াও যদি জেনারেল পড়ে থাকেন, মাদ্রাসায় পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখানে দিতে পারেন, এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনাকে আপনার বোর্ড দিতে হবে, আপনি যেই বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ডের নাম এখানে লিখে দিবেন। এরপরে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এবং এখানে আপনাকে পাসিং ইয়ার, এবং এখানে আপনাকে আপনার স্কুলের নাম দিতে হবে। এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বার পর এখানে আপনাকে যে রেজাল্ট সেটা কিন্তু দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেজাল্টের টাইপ সেটা আউট অফ 5 না 4 সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এভাবে মূলত আপনাকে আপনার এসএসসি ফিল আপ করবেন। পরবর্তীতে আপনার এইচএসসি ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক করবেন, এবং পরবর্তীতে আপনার পরে এরকম একটা পেজ এখানে ওপেন হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার এইচএসসি ফিল আপ করবেন, এবং আবারও যদি আপনার এইচএসসি পরে যদি অনার্স থেকে থাকে, যেহেতু 1 নাম্বার পদের জন্য অনার্স মাস্টার্স রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনাকে 4 বার অ্যাড করতে হবে। অ্যাড করে আপনাকে এখানে আপনার যে এডুকেশন বার সেটা ফিল আপ করতে হবে। এছাড়াও আপনার যদি চান সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার যে এসএসসির রোল নাম্বার দিয়ে চাইলে কিন্তু, এবং পাসিং ইয়ার দিয়ে চাইলে কিন্তু আপনি আপনারটা ভেরিফাই করে নিতে পারেন। অবশ্যই এখানে আপনি ভেরিফাই করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হচ্ছে আপনি চাইলে এখানে ভেরিফাই করলে এখানে অটোমেটিক আপনার এসএসসি চলে আসবে, সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর যদি আমরা একটু নিচে দেখি, এখানে আপনি আপনার এডুকেশন বার ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, এবং অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি একটি মেইল নাম্বার দিবেন, এবং এখানে মেইল নাম্বার অবশ্যই ছোটো হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন, এখানে না থাকলে আপনি n/n/a দিয়ে দেবেন, বা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল দেওয়া আছে, এটা এখানে তুলে দেবেন নট অ্যাপ্লিকেবল, সেটাও কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে এখানে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না থাকলে আপনি সেম এখানে দেখতে পাচ্ছেন নট অ্যাপ্লিকেবল সেটা বসাই দিবেন, সেক্ষেত্রে হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন রেফারেন্স, এখানে আপনাকে অবশ্যই 2 জন রেফারেন্সের নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার রেফারেন্সগুলো যাতে আপনার রিলেটিভ হয়, এবং একটা আপনার রিলেটিভ হতে হবে সর্বনিম্ন 2টা এখানে দিতে হবে, 1 2 3 4টা মোটামুটি আপনাকে রেফারেন্স দিতে হবে, এবং 2টা আপনার ফ্রেন্ড, এবং 2 জন হচ্ছে আদার্স বা অন্যান্য, সেক্ষেত্রে আপনার টিচার হতে পারে বা আপনার অন্যান্য বন্ধু হতে পারে, সেটা ওনারা নাম এখানে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি অ্যাড করতে হবে, ছবির সাইজ অবশ্যই হতে হবে এখানে 100 কেবির নিচে,
আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে। আপনারা যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন তার বিস্তারিত ভিডিও সেখানে পেয়ে যাবেন, এবং সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবির যে সাইজ সেটা করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যদি আপনার নিচে যায়, সেক্ষেত্রে সেমভাবে এখানে আপনার চুজ ফাইলে ক্লিক করবেন, সেম আপনার যে সিগনেচার আছে সেখান থেকে আপনি এখানে অ্যাড করে দিবেন। এখানে আপনি আপনার সিগনেচার এবং ছবি অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ডেট, আপনার যে টাকা পেমেন্টের ফর্ম সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি যেই তারিখে ফর্ম ফিল আপ করবেন বা যেই তারিখে আপনি টাকা পেমেন্ট করবেন সেই তারিখে এখানে দিবেন। এখন দেখাবো কিভাবে আপনি টাকা পেমেন্ট করবেন। এখানে কিন্তু আপনাকে রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে, এবং এখন দেখাবো কিভাবে আপনি রকেটের মাধ্যমে আপনার এই আবেদনের যে পেমেন্ট সিস্টেম সেটা কিভাবে পেমেন্ট করবেন তার বিস্তারিত এখন দেখাচ্ছি। প্রথমে রকেট অ্যাপসে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে লেখা আছে পরিশোধ করুন বা পে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন হচ্ছে 5566 লেখার পরে সার্চ দেবেন। দেখতে পাবেন নিচে ব্যাংক চলে আসছে, গ্রামীণ ব্যাংক, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে কিন্তু এখানে প্রথমে আপনাকে যে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে দিবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম শো করবে, এবং নিচে যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টাকার পরিমাণ দিতে হবে। যেহেতু 200 টাকা আছে সেক্ষেত্রে আপনি এখানে 200 টাকা দিয়ে দিবেন। 200 টাকা দেওয়ার পরে আপনি সর্বমোটে ক্লিক করবেন। সর্বমোটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। এখানে কিন্তু মূলত আপনাকে পিন নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রকেটের একটি স্যাম্পল আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার টাকা হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট করার পরে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। আপনি যেভাবে আছে ট্রানজ্যাকশন আইডি নাম্বার সেভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আবারও আপনি ভালোভাবে আপনার সকল ইনফরমেশন দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। ঠিক থাকলে পরবর্তীতে আপনি একবার চেক করে নেবেন। চেক করার পরে আবারও ভালোভাবে চেক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশন, এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে সেখানে আপনার আবেদন হয়ে যাবে, এবং সেখানে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন, এবং সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে পরবর্তীতে আপনার ফোনে মেসেজ আসবে, এবং সেই অনুযায়ী পরবর্তীতে আপনি সেখানে লগ ইন করে আবার আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সেখান থেকে আপনি গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এভাবে মূলত গ্রামীণ ব্যাংকে আপনাদের আবেদন করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।